আসসালামু আলাইকুম। 2015 সালের পরে দীর্ঘ 10 বছর হয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশের সরকারি কর্মচারীরা নতুন কোনো পে স্কেলের মুখ দেখতে পাচ্ছে না। অথচ সরকারি কর্মচারীদের বর্তমান জীবন উচ্চ বাজার মূল্যে বা মূল্যস্ফীতির কারণে খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। তো আজকের এই ভিডিওতে আমি সরকারি কর্মচারীদের বর্তমান খুবই দুর্বিষহ জীবনের চিত্র তুলে ধরব। আর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর সরকারি কর্মচারীদের বেতন ভাতা, পে স্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। সরকারি চাকরিতে আসার পর আমরা খুবই হতাশ। এই হতাশা আমাদের নয়, আমাদের পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই হতাশ। প্রকৃত বেতনের অঙ্কটা তাদের মোটেই বিশ্বাসযোগ্য নয়। পাড়ার চা দোকান কিংবা বাজারে মুদি দোকান একটাই বলি, আল্লাহ দিছে আপনাদের শান্তি। মাস শেষে সরকার বেতন দেয়, আরাম করে জীবন পার করেন। মাছের বাজারে স্যার এটা দিই, সামর্থ্যমতো দরদাম বা সাধ্য নাই, বা বড় মাছ নিব না বললেই চোখ কপালে তোলে। স্যার ব্যাংকে না জমায় কিছু খান। ঈদে পাড়ার মুরব্বীদের কমন কথা জানতে চান, তোমাদের তো বেতনের সমান ঈদে বোনাস দেয়, মেলা টাকা পাও। যখন বলি বৈশাখী ভাতাও পাই, তখন আরও কতভাবে কত টাকা পাও সব কি আর আমাদের বলো। করোনাকালে 2-3 বছর কোনো কাজকর্ম ছাড়া বসে বসে বেতন পাইছো। সব সুযোগ সুবিধা সরকার তোমাদেরই জন্য রাখছে, এজন্যই দেশের এই অবস্থা। সমস্যাটা আরও প্রকট হয় কারোর অর্থ সংকটে দৌড়ে আসেন ধার কর্জ নিতে। যখন চাহিদা মতো বা চাহিদা পূরণে ব্যর্থ হই, তারা অবাক হয়, একরাশ হতাশা আর অবিশ্বাস নিয়ে ফিরে যান। কেউ কেউ সম্পর্কটা নষ্ট করে দেয়, কল দিলেও ধরেন না, অসহায়ত্বের সুযোগ নিয়ে খোঁচা মারে, তোমাকেও সমস্যায় ধার চাও, আমাকেও তো দাও না। বাচ্চাদের সালামি বা বকশিস অথবা সামাজিক অনুষ্ঠানের দাওয়াতের ক্ষেত্রে ব্যাংক নোট ব্যবহারে যথেষ্ট কৌশলী হতে হয়। ব্যত্যয় ঘটলে কিপটা, খাইস্টা, আনকালচার, অসামাজিক ইত্যাদি। কিছু মানুষ তো উল্টা বুঝে পড়ালেখার দোষ দিয়ে বসেন, অমুক ছেলে লেখাপড়া না করে ভালো টাকা আয় করে, বাড়িতে বিল্ডিং ঘর করছে, দান খয়রাত ইত্যাদি ইত্যাদি। তোমাকেও খালি নাই নাই শুনি। এমন অভিজ্ঞতার তালিকা কম দীর্ঘ নয়। এসব বিষয়ে লোকজনকে ধরে ধরে বোঝানো যায় না। সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা নিয়ে দিনের পর দিন সাধারণ মানুষ ভুল বার্তা পাচ্ছে। সরকারি চাকরি সম্মানজনক পেশায় আসি, অল্প খেয়ে হলেও সামাজিকতা রক্ষা করে চলতে হয়। যা বেতন পাই তাতে আমরা সন্তুষ্ট হয়েও সবাইকে সন্তুষ্ট রাখার অবস্থায় নাই। আমাদের বেতনের তুলনায় সবার প্রত্যাশার তালিকা যখন অনেক ঊর্ধ্বে, তখন কিছু কিছু ক্ষেত্রে অসহায় আত্মসমর্পণ ছাড়া বিকল্প থাকে না। আমরা যারা সরকারি চাকরি করি, বাস্তবতা কত কঠিন তারাই বুঝি। তো এই হলো আজকের একটি ভিডিও এবং বর্তমান সময়ে সরকারি কর্মচারীদের বাস্তব চিত্র। তো সরকারি কর্মচারীদের এই দুঃখ দুর্দশার দিন খুব শীঘ্রই অবসান হোক এবং বর্তমান অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করে এবং নবম জাতীয় পে স্কেলের ঘোষণা দিয়ে সরকারি কর্মচারীদের জীবনমান এবং সমাজে মান সম্মান এবং সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ দান করুক। তো সরকারি চাকরি, বেতন ভাতা, পে স্কেল সহ সব ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সবার মাঝে বা সবাইকে দেখার সুযোগ করে দিবেন।